নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই বৃষ্টির দিনে বিকেলে গরম গরম চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুব সহজেই বানিয়ে ফেলুন কাবুলি চানা মশলা ফ্রাই। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই কাবুলি চানা মশলা ফ্রাই বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম কাবুলি চানা নিয়েছি। খুব ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। চানাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ফুলে ডবল হয়ে নরমও হয়ে গেছে। আবারও একবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। কাবুলি চানাগুলো খুব ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি। চানাগুলো 250 গ্রাম নিয়েছিলাম, ফুলে অনেকটাই হয়ে গেছে। এরপর মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন, কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুচমুচে হয়। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। তারপর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ আদা রসুনের পেস্ট। সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে। যদি একটু শুকনো শুকনো মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। সমস্ত চানার গায়ে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। চানাগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আগে থেকে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে মশলা মাখানো চানাগুলো এর মধ্যে ছেড়ে দেব। ছাড়ার সময় গায়ে লেগে থাকলেও যখন খুন্তি দিয়ে আমি নাড়ব তখন এক এক করে ছেড়ে যাবে। এইভাবে 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে চানাগুলো খুব ভালো করে ভেজে নেব। গরম তেলের মধ্যে চানাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নেব। হালকা হাতে নাড়িয়ে নিলে চানাগুলো এক এক করে আলাদা হয়ে যাবে। আর 10 থেকে 12 মিনিট এইভাবে ভেজে নিলে যখন চানাগুলো একদম ভাজা হয়ে যাবে তখন হালকা হয়ে উপরে ভেসে উঠবে। তখন বুঝতে হবে যে চানাগুলো একদম ভাজা হয়ে গেছে। যখন চানাগুলো একদম ভাজা হয়ে যাবে নামানোর আগে উপর থেকে কয়েকটা কারি পাতা এর উপরে দিয়ে দেব। কারি পাতাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর সবগুলো নামিয়ে নেব। এর মধ্যে কারি পাতা দিলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও বৃষ্টির দিনে কাবলি চানা মশলা ফ্রাই বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। খাওয়ার আগে উপর থেকে অল্প একটু চাট মশলা আর বিট লবণ ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।